অনেক কষ্টে সেই রাত্রেবেলা আমি বাড়িতে যাই। পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৬ জুন সোমবার দুপুরে সদর উপজেলার চর ভাড়ারা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই রাস্তা দিয়ে কোনো ভারী যানবাহন নানা ধরনের অসুখে ভুগছে। বালু উত্তোলনের ফলে গ্রামের প্রতিটি সড়ক খানাখন্দে ভরে গেছে। বিভিন্ন সময় স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা পড়ছে দুর্ঘটনায়। বড় বড় ড্রাম ট্রাকের কারণে রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের এই রাস্তাঘাটে আমরা ভীষণ কষ্টে আছি। এই চরভাড়া, মণ্ডলপাড়া, পশ্চিম চলবরামপুর এই রাস্তা দিয়ে আমরা শহরে যাতায়াত করি এবং আমরা রোগী নিয়ে গেলেও এই রাস্তা দিয়েই রোগী নিয়ে যাই। কিন্তু আমাদের এখন যে রাস্তার অবস্থা, অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে রাস্তাঘাট এখন উঁচা নিচা টিলার মতো অবস্থা হয়ে গেছে। এখান থেকে আমরা কোনো রিক্সা, সাইকেল, ভ্যান, কেউ অটো গাড়ি, কোনো গাড়ি এখান থেকে চলতে পারে না। আমরা গ্রামের লোক, আমারই অধিকাংশই দেখা যায় ছাদ নেই, এখন একটু গরম ধরে গেছে, কারেন্ট নেই। ওই রোডের পাশে যে একটু খাড়াই, এমন ধুলা ওড়ে মানে কিচ্ছু দেখা যায় না। সকালে রান্না করে দুপুরে খাবো, এই ধুলা বালুর জন্য খাওয়া যায় না। আপনার গ্রামবাসীকে বাঁচান, আমার গ্রামবাসীকে মুক্তি দেন। মানববন্ধনে বক্তারা বলেন, বালু উত্তোলনকারীদের নিষেধ করলে ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তাদের। তো অনেক সময় এসে দেখা যায় প্রশাসন পক্ষ থেকে ভাঙবির আসে, আবার চলে যায়, ভাঙবির আসে চলে যায়। পুলিশ যখন আসে তখন গাড়ি বন্ধ থাকে, তারপরে আবার কি করে না করে, থানায় কি করে না করে, আবার যা স্বাভাবিক অবস্থায়। লোক আছে, ক্যাডার বাহিনী আছে, এরা এসে একদম হুমকি ধুমকি। তা আমরা চাচ্ছি যে এই অবৈধ ব্যবসা যেন সরকার যদি বালু ব্যবসা বৈধ হয় তাহলে সেটা বৈধ করে দিক, আর যদি অবৈধ হয় অবৈধটা সরকার বন্ধ করে দিক।